হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দিয়েছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। তো আমি এখানে 500 গ্রাম মতো চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবং ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। এরপর আমি মশলার পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো। তো মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো মশলার ব্যাটার বানিয়ে রাখবো। সেখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ। সেটা জল দিয়ে আমি কিছুটা সময় ধরে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি রান্নার জন্য শুরু করে দিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এবার ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুটা সময় ধরে সুন্দরভাবে আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা। সেটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। দেবার পর আমি যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেবার পর সেটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ সুন্দরভাবে কিছুটা সময় ধরে মশলাটা আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন ওপর থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে, অর্থাৎ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যেটা করব, মশলার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সমস্ত সেই মশলাটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একে একে শুকনো মশলাগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুকনো মশলাগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই আমি ব্যবহার করলাম। তো মশলার কালারটা তো খুব সুন্দরভাবে চলে এসছে। বেশ সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে দিলাম। দেবার পর আমি বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যেহেতু এটা চিকেন মানে কষাতে গেলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। তো এর মাঝে বলে রাখি, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তো কষিয়ে রাখা সমস্ত আলুগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিলাম। সেটাও একবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকছি। চিকেনটাও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি যেটা করব, আমি এখানে টক দই যেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি, এবার আমি সেই টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। বেশি আগে থেকে টক দই দিলে হবে না, বেশি আগে থেকে টক দই দিলে চিকেনগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই কারণে প্রায় শেষের দিকে টক দইটা দিতে হবে। শেষের দিকে টক দইটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। তারপর আমি যেটা করব, সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আগে লবণ দেয়া আছে সেই কারণে লবণটা আমি কমই ব্যবহার করছি। তো আস্তে আস্তে আমি এবার জল দিতে থাকবো। জলটা আমি গরম করে রেখে দিয়েছিলাম, তো জলটা দিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। আর এই ধরনের চিকেনের রেসিপি কে কেমন ভালোবাসেন বা অন্য কী ধরনের চিকেনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করুন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা দেবার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। তো দেখে নিন আজকের আমাদের এই সুন্দর রেসিপি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে। তো আমি পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি। আজকের এই সুন্দর সানডে স্পেশাল মেনুতে চিকেনের রেসিপিটা আমার তো অনবদ্য হয়েছিল। গরম ভাতের সাথে এই চিকেনটা তো খুবই ভালো যায়। আর আপনারা বাড়িতে কে কী ধরনের রান্না করলেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। বাই।